কথাই বলে পাপ পাপকেও ছাড়ে না। দুর্বাসা ঋষির ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা এরকমই ঘটেছিল। অভিশাপ দেওয়ার জন্য তিনি বিখ্যাত তো ছিলেন জগতে, কিন্তু এই অভিশাপের জন্যই তাকে অভিশাপ পেতে হয়েছিল। তাহলে চলুন আজকে সেই ঘটনার সম্বন্ধে জানা যাক। এবার জেনে নেওয়া যাক দুর্বাসার দর্পচূর্ণ হয়েছিল কিভাবে। পুরাকালে অম্বরীশ নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে তার সুদর্শন চক্র নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করেছিলেন। একবার অম্বরীশ এক মহাযজ্ঞের আয়োজন করে সমস্ত মুনি ঋষিদের আমন্ত্রণ জানান। সঙ্গত কারণে মহর্ষি দুর্বাসাও ছিলেন সেই যজ্ঞের আমন্ত্রিত অতিথি। এই মহাযজ্ঞের শুরু থেকে শেষ অবধি রাজা অম্বরীশ উপবাসী ছিলেন। যজ্ঞের শেষে রাজা অম্বরীশ যখন উপবাস ভঙ্গ করবেন, ঠিক তখনই ঋষি দুর্বাসা তাকে অপেক্ষা করতে বলে নদীতে স্নান করতে যান। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ঋষি দুর্বাসা স্নান থেকে ফিরলেন না। এদিকে ক্ষুধায় কাতর অম্বরীশ অন্যান্য মুনি ঋষিদের অনুমতি নিয়ে শুধুমাত্র জল পান করেছিলেন। ঠিক সেই সময়ে যজ্ঞস্থলে উপস্থিত হন ঋষি দুর্বাসা। তিনি বুঝলেন তার জন্য অপেক্ষা না করে রাজা অম্বরীশ তার উপবাস ভঙ্গ করেছেন। স্বভাবতই ক্রোধের অগ্নি প্রজ্বলিত হলো তার হৃদয়ে। তার সেই তেজ থেকে জন্ম নিল এক বিকট দর্শন রক্তপিপাসু রাক্ষসের। সেই রাক্ষস তেড়ে এলো রাজা অম্বরীশের দিকে। উপায়ন্তর না দেখে রাজা অম্বরীশ শ্রীহরিকে স্মরণ করে তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন। এক নিমেষে সুদর্শন চক্র সেই রাক্ষসকে ছিন্ন ভিন্ন করে ধাবিত হলো ঋষি দুর্বাসার দিকে। অবস্থা বেগতিক দেখে ঋষি দুর্বাসা পলায়ন্তর করতে শুরু করলেন, কিন্তু তিনি সেখানেই যান যেখানে সেই সুদর্শন চক্র পিছু পিছু তাকে হত্যা করবার জন্য উদ্যত হয়ে যায়। কোনো উপায়ন্তর না দেখে দুর্বাসা একে একে দেবরাজ ইন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা, দেবাদিদেব মহাদেবকে ও শ্রীবিষ্ণুর কাছে অনুরোধ করেন, কিন্তু তাদের সবাই সুদর্শন চক্রকে থামাতে পারবে না বলে জানিয়ে দেন। তবে নারায়ণ তাকে পরামর্শ দেন অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করতে। নারায়ণের পরামর্শ মতো ঋষি দুর্বাসা অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে তিনি তার ক্রোধ সংবরণ করে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এরপর অম্বরীশ সুদর্শন চক্রকে শান্ত করেন এবং এভাবেই ঋষি দুর্বাসা সে যাত্রা প্রাণে বাঁচলেন। এবং এইভাবে অর্ব ঋষির অভিশাপে দুর্বাসার গর্ব এবং দর্প খর্ব হয়েছিল। অর্ব মুনির জামাতা ছিলেন ঋষি দুর্বাসা। অর্ব মুনির কন্যা কন্দলীকে বিবাহ করেছিলেন ঋষি দুর্বাসা। কন্দলী কলহপ্রিয় এবং মুখরা একজন রমণী ছিলেন। তাই বিবাহকালে অর্ব ঋষি তার কন্যার শত দোষ ক্ষমা করতে অনুরোধ করেন জামাতা দুর্বাসাকে। কিন্তু অতি কলহপ্রিয় এই কন্যা অল্প দিনের মধ্যেই শত দোষ পূর্ণ করে ফেলেন। ফলে যা হওয়ার তাই হলো। ঋষি দুর্বাসা তাকে তার দোষের শাস্তি হিসেবে অভিশাপ দ্বারা ভস্ম করে দেন। এরপর ঋষি অর্ব তার কন্যার শোকে কাতর হয়ে দুর্বাসার দর্প হত করে অভিশাপ দেন। এই সমস্ত ঘটনায় লেখা আছে ব্রহ্মাণ্ড পুরাণের 44 সংখ্যক অধ্যায়ে। সেখানে বলা আছে ব্রহ্মা এবং শিবের প্রচণ্ড মনোমালিন্যে যে সংঘাত ঘটেছিল, সেখানে উৎপাদিত ক্রোধান্বিত থেকে উৎপন্ন হয়েছিল ঋষি দুর্বাসা। যেহেতু মহাদেবের ক্রোধের ফলে তার জন্ম হয়েছিল, সেই জন্য ঋষি দুর্বাসা সামান্য কথাতে ক্রুদ্ধ হয়ে উঠতেন এবং এই কারণেই দুর্বাসাকে শিবের অবতার শিবাংশ বা রুদ্রাংশ নামেও ডাকা হয়। যদি এরকম আরও অনেক ঘটনা শুনতে চান তাহলে পৌরাণিক কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে।